এবার আমরা দেখব কিভাবে ইথার জৈব যৌগগুলোর নামকরণ করতে হয়। ইথারের নামকরণটুকু একটু বিতর্কিত, কারণ ইথার যেই যৌগে থাকে তার প্রধান কার্যকরী মূলক আসলে ইথার, কিন্তু ইথারের সাফিক্স হিসাবে কোনো নাম থাকে না। আমরা জানি কার্যকরী মূলকের নাম বসে সাফিক্স অংশে। ইথার যখন জৈব যৌগের কার্যকরী মূলক, সেও সাফিক্স অংশে বসা উচিত, কিন্তু ইথারের সাফিক্স হিসাবে কোনো নাম নেই। তাহলে সেই ক্ষেত্রে নামগুলো কীভাবে লিখতে হয়? অ্যাকচুয়ালি ইথারের নাম লিখতে হয় তখন প্রিফিক্স অংশে, এবং লেখার নিয়মটা হচ্ছে অ্যালকক্সি। তার প্রিফিক্স হচ্ছে অ্যালকক্সি। সেটা কিভাবে করা হয় আসলে দেখি। এই জাতীয় একটা জৈব যৌগের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য করো, একটা ইথার মানে একটা ও গ্রুপ থাকবে, তার এক পাশে একটা কার্বন চেইন, অন্য পাশে আর একটা কার্বন চেইন থাকতে হবে। তুমি প্রধান কার্বন চেইন ডিসাইড করবা কোন কার্বন চেইনটা সাইজে বড় সেটা দেখে। এই পাশটুকু ছোট, এই পাশটুকু বড়, তাহলে এটা হচ্ছে প্রধান কার্বন চেইন। নাম্বারিং করবো 1 2 3 এইভাবে। বেসিক্যালি আর ও এরকম একটা গ্রুপকে আমরা বলে থাকি অ্যালকক্সি। তার মানে এখানেও দেখো CH3O, এই গ্রুপটাকে আমরা বলতে পারি অ্যালকক্সি। অ্যালকক্সির জন্য এখন এটার নাম কি হবে লক্ষ্য করো। CH3 যেহেতু তার কার্বন এক কার্বনের জন্য অ্যালকেনের নাম হয় মিথেইন, তাই অ্যালকক্সি হিসাবে যখন লিখতে যাবে এক কার্বনে, তার নাম হয়ে যাবে তাই মিথক্সি। অর্থাৎ কখনো যদি CH3O হয় তার নাম হবে মিথক্সি, কখনো C2H5O থাকলে তার নাম হবে ইথক্সি, এইরকম। তাহলে এই 1 নম্বর কার্বন এখানে যুক্ত আছে মিথক্সি, তাহলে নাম লিখতে হবে 1, তারপরে লিখতে হবে মিথক্সি। এরপরে এই 3 কার্বনের জন্য অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন, এবং সেটাকে প্রোপেনই লিখে দিতে হবে। অর্থাৎ ইথারের নামকরণের ওয়ার্ড গ্রুপ থেকে সাফিক্স অংশের নাম হয় অ্যালকেনের নাম অনুসারে। বেসিক্যালি ইথার অংশটুকু এখানে একটা শাখা বা প্রিফিক্স হিসাবে বসে যায়। আরেকটি উদাহরণ লক্ষ্য করি। এই যৌগটি একটু কমপ্লিকেটেড। এইখানে প্রধান কার্যকরী মূলক হিসাবে এখানে থাকে অ্যালকোহল, এবং এর নাম্বারিংও শুরু করতে হয় এখান থেকে 1 2 3 4 5। এবার আমরা প্রিফিক্স অংশের নাম লেখা শুরু করি। প্রিফিক্স অংশে বসবে তাহলে এই ইথার গ্রুপ, এখানে আছে ইথক্সি গ্রুপ, এখানে আছে ইথাইল গ্রুপ, এবং এখানে আছে ক্লোরিন গ্রুপ। তাহলে আসলে এখন নামগুলো যখন লিখতে শুরু করব, আমাদের 4 ক্লোরো আসবে। এরপরে 3 নম্বর কার্বনের জন্য 2 কার্বনের অ্যালকক্সির নাম হবে, এখানে লেখা আছে ইথক্সি, তাই 3 নম্বরে এর নামটা হবে ইথক্সি, এবং 2 নম্বর কার্বনের গ্রুপটার নাম হবে ইথাইল। এখন এদের মাঝখানে অ্যালফাবেটিক অর্ডার করতে হবে। অ্যালফাবেটিক অর্ডারটা সোজা, কারণ আমরা জানি প্রথমে সি থাকায় ক্লোরিনটা প্রথমে আসবে, কিন্তু ইথক্সি এবং ইথাইল এই দুটোতেই ই আছে, তাই এদের মাঝখানে কিভাবে অ্যালফাবেটিক অর্ডার করতে হবে। তাহলে মনে রাখো, কখনো অ্যালফাবেটিক অর্ডারে দুটো একই লেটার চলে আসলে, অর্থাৎ যেমন ইথক্সি এবং ইথাইল দুইটাই শুরু হয় ই দিয়ে, সেই ক্ষেত্রে যার আণবিক ভর বেশি সেটি প্রাধান্য পাবে আগে। যেমন ইথক্সি আর ইথাইলের মধ্যে ইথক্সি অর্থাৎ OC2H5 গ্রুপের ওজন বেশি থাকায় 3 ইথক্সিটা আগে আসবে। তাহলে নাম লেখার সময় লিখতে হবে 4 ক্লোরো, তারপর লিখতে হবে 3 ইথক্সি, তারপর লিখতে হবে 2 ইথাইল। তাহলে বেসিক্যালি এইটুকু হবে তোমার প্রিফিক্স হিসাবে নাম। মনে রাখো 4 ক্লোরো 3 ইথক্সি 2 ইথাইল। ইথক্সি আগে বসেছে কারণ ইথক্সি গ্রুপটা বেশি ভারী, অর্থাৎ ওজনে বড়। এখন লক্ষ্য করো, এরপরে আসবে তার ওয়ার্ড রুট আর সাফিক্স অংশ। 5 কার্বনের জন্য ওয়ার্ড রুট হবে পেন্টান, তাহলে আমরা ওয়ার্ড রুট হিসাবে এখানে লিখব পেন্টান, এবং তার 1 নম্বর কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ থাকা এখানে নাম আসবে 1 অল। তাহলে পুরো যৌগটির নাম দাঁড়াবে 4 ক্লোরো 3 ইথক্সি 2 ইথাইল পেন্টান 1 অল। তাহলে এভাবেই আমরা ইথার থাকলে ইথার জিনিসটাকে একটি প্রিফিক্স বা শাখা হিসাবে বানিয়ে নাম করে দিব। মনে রাখবে জৈব যৌগের নামের মাঝখানে, পুরো নামের মাঝখানে কোথাও কোনো গ্যাপ বা কোনো স্পেসিং হবে না, পুরো জিনিসটা একটা নাম হিসাবে লিখতে হবে।